নমস্কার এবং সালাম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি আসছি একটু শ্বশুরবাড়ি, ঈদের ছুটি হয়ে গেছে। তো মা বাবা তারপরে দাদা বৌদি সবাই বলতেছে যে মিতা আসছে আবার হইল গিয়া আর কি ওর বাবার বাড়ি। তো মা বাবা বললো যে বাড়িতে আসার সময় মিতারে সাথে করে নিয়ে আসিস। তো এর জন্য আমি আবার আসলাম। তো ভাবলাম যে মিতারে একবারে এই পাশ থেকে নিয়ে তারপরে বাড়ি যাব। তো আসছি কালকে রাতে, আপনাদের দেখাইতে পারি নাই। এই এই হচ্ছে শ্বশুর বাড়ি, আপনাদের দেখাই। এটা হচ্ছে দক্ষিণ পাশ বাড়ির টিউবওয়েল। এখানে গাছে অনেক কাঁঠাল আসছে। শ্বশুর বাড়িতে আবার গরু পালে, এটা গরুর ঘর। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি ঘর। তো আমরা আবার এখন একটু মানে শ্বশুরবাড়ির এলাকাতে একটু ঘুরবো। আমি সকালবেলায় ভাবলাম যে একটু সবাই মিলে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি, একটু ঘুরে আসি। আপনারা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন, চলেন যাই, আপনাদের দেখাই আশেপাশে একটু ঘুরে। আমরা যাচ্ছি একটু কোথায়, বট গাছে যাব। বট গাছের পেতনিকে বট গাছের রেখে আসতে যাব। তা আপনারা দেখতে থাকেন। লেবুর বাগান। আমরা যাই। এই পাশে লেবু বাগান। আপনারা তো আমার বিয়ের ভিডিও যারা যারা দেখছেন, লিটন ভক্তদের ভিডিওতে তারা দেখছেন, এই পাশে শুধু লেবুর বাগান। মানে এক এক এলাকায় এক এক রকম। আমাদের এলাকায় ধান সরিষা এগুলা বোনা হয়, এই পাশে হচ্ছে যে লেবুর আবাদ করা হয়। অনেকের কাছে দেখা যাবে যে এই জিনিসটাই ভালো লাগবো, আবার অনেকের কাছে আনইজি লাগবো। কিন্তু এলাকাটাতে মানে আসলে পরে লেবুর একটা ফ্লেভার, এই যে হাঁটতেছি আর লেবুর একটা ফ্লেভার পাইতেছি। এখন তো প্রতিদিনই গরুর হাট হইব, ঈদের আর কয়দিন আছে। এক মেয়ে আর পোলা এগুলো বট গাছের উপরে উঠছে। বাড়িতে থেকে একটা মাছ আছে না, বড় মাছ বাইশ দেখতেছে।
আমরা চলে আসছি 60টা বট গাছে। এটা আমার দেখা সবচেয়ে বড় বট গাছ। এর থেকে বড় বট গাছ হয় কিনা আমার জানা নাই। গাছ থেকে শুরু করে এইদিকে এখানে আবার একটা মন্দির আছে, কালী মন্দির। তো আপনাদের ভিডিওটা কাট না করে সম্পূর্ণটা দেখাই, তাইলে বুঝতে পারবেন যে কতটা বড়। বট গাছের এরিয়াটা। বললাম বট গাছের ভূত, বট গাছের রেখা আসি, ওই যে বট গাছের ভূত বট গাছে বসে রয়েছে জুপের আড়ালে যে। টোটালি ঘুরে দেখাই। যে বট গাছ, আচ্ছা মন্দির। আমি বট গাছটার পিছনে আসছি এখন। তো বট গাছটা মানে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি, না হলে পুরোটা নেওয়া যায় না। আমি তো পিছন সাইডটা একটু নিতেছি আর কি, সামনে আর অনেক অংশ বাকি আছে। এটা হচ্ছে 60টা বট গাছ, এটা ধামরাই থানাতে। তো আমি যতটুকু জানি যে এটাই বাংলাদেশের মধ্যে সব থেকে বড় বট গাছ। তো
তো এরপরে এর থেকে বড় আরও বট গাছ আছে কিনা সেটা আমি দেখিও নাই আর আমি জানিও না, এটাই যে আমি জানি। এই যে রাস্তাটা দেখতেছেন, রাস্তাটা কিন্তু আগে আরও ওই দিক দিয়ে ছিল, এই যে ভিতর দিয়ে সোজা রাস্তাটা ছিল। তো বট গাছটা আস্তে আস্তে বাড়তেছে, তো বাড়ার কারণে দেখা যাচ্ছে যে রাস্তাটা এখন এই যে সাইড দিয়া ঘুরিয়ে নিয়ে গেছে, বট গাছটা কাটে নাই। তো এটাই মনে হয় ভালো, কারণ এত সুন্দর একটা জায়গা শুধু শুধু নষ্ট না করাই আমার মনে হয় বেটার। অনেক লোকজন আসে এখানে ঘুরতে, আসছে এই যে মানুষজন। ফটোশুট করার জন্য আসছে অনেকে। বট গাছের পেতনিটা শুধু শুধু বলি না, এই দেখেন এখন এখানে রয়েছে বসে। বট গাছের ডাইলে ওঠা নিষেধ, আদেশ ক্রমে কর্তৃপক্ষ। সাইনবোর্ড আছে। সন্ধ্যা 6টার পরে এখানে থাকা অবস্থান করা নিষেধ, ডাল ভাঙা যাবে না সেটা নিষেধ। কিন্তু আপনারা এগুলা যাই না শুই নাও, আপনারা এই ডাইলে ওইটা বসে রয়েছেন, এগুলো ঠিক? পার্সেল রেখে দিচ্ছি, টাকা দিয়ে রাখ, তুই পার্সেল রাখ। বুঝছি ওটা ক্যাসেট আইছে, পার্সেল ক্যাসেট। আচ্ছা রাখ, তোর কাছে নিয়ে আনছি। বট গাছ আই পাথরে বসে। তো আপনাদের তো ঘুরিয়ে দেখাইলাম আমার দেখা সব থেকে বড় বট গাছ। তো আপনাদের যদি জানা থাকে যে এর থেকে আরও বড় আছে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, সামনের দিকে যাই।
এটা রাস্তা না। এই যে নোটিশ তুমি দেখো নাই, এই যে নোটিশ, এই দেখো নোটিশ। তো বট গাছ আরো দূরে থেকে নেওয়া লাগবো, বট গাছ নিলে ওই রাস্তায় থেকে নিলে তো আসবো। এই হচ্ছে বট গাছটা, বিশাল বড় একটা বট গাছ। বট গাছের পরে আশেপাশের এলাকাটা দেখাই আপনাদের একটু। এটা কি পুকুর অরিজিনালি নাকি নিচু জমি? বাতাসে জল ঢেউ খাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। মানুষ ওই পাশে স্নান করতেছে। স্নান করতেছে, সাঁতার কাটতেছে। এইটাই ডুব দিয়ে মাটি তোলা যাবো না। আগে তো ওই লোকে এইটাই ওই লোকে পরীক্ষা করছি। তাল গাছ, তাল নাই, তাল ধরে না গাছে। তালের আঁশ খাইতে পারতাম, পাওয়া যায় না। দান্তারা যাই, নাও যাই। হ্যাঁ হ্যাঁ, দান্তারা বাজারে ঘুরলে কি হইব? দান্তারা বাজারে কি দুই একজন আছে নাকি? তো ঘোরাঘুরি শেষ করে কিছু কেনাকাটা করলাম, মানে খাওয়ার জিনিস আর কি। ওই স্পিড কিনলো, আমি 7 আপ, আর অঙ্কনে কাকা একটা জলের বোতল নিল। তো আজকের ঘোরাঘুরি এত পর্যন্তই, ভিডিও আর বেশি বড় করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে নমস্কার।